মানে প্র্যাকটিক্যালি 2-0 হারানোটা আসলে একটু বেশি হয়ে যায়, বাট আমরা একটু বেটার ক্রিকেট খেলতে পারতাম ডেফিনেটলি। এক্সপেকটেশন তো বেশি ডেফিনেটলি ছিল, একটা অপরচুনিটি আমরা তৈরি করেছিলাম সিরিজ জেতে, বাট আমরা জানতাম এটা আনস্ট্যান্ডেবল। অস্ট্রেলিয়া টেস্টের 1 নম্বর দল, তারা তাদের সর্বশক্তি নিয়ে মানে এই ম্যাচটা খেলবে এবং অবভিয়াসলি মানে প্র্যাকটিক্যালি 2-0 হারানোটা আসলে একটু বেশি হয়ে যায়, বাট আমরা একটু বেটার ক্রিকেট খেলতে পারতাম ডেফিনেটলি। আমরা অপরচুনিটি কিন্তু ক্রিয়েট করেছিলাম। আমার মনে হয় যে আমরা সবাই দেখেছি টসটা আসলে একটু বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে বলে আমার কাছে মনে হয়েছে। ইউজুয়ালি টসের উপর তো কারো হাত নেই, আপনি হারতে পারেন, জিততেও পারেন, বাট এতখানি ডিফারেন্স আসলে সবসময় তৈরি করে না। অস্ট্রেলিয়ানদেরও কিন্তু ব্যাটিং করতে কষ্ট হয়েছে, আমরা যদি আগে বোলিং করতাম তাহলে তো ডিফারেন্ট স্টোরি হলেও হতে পারতো। কারণ আমার মনে হয় অস্ট্রেলিয়া একটা চান্স নিয়েছিল, চান্স ইন সেন্স যে তারা একদম যে ধরনের উইকেটটা দিয়েছে এই টেস্ট ম্যাচে, এটা কিন্তু কুড বি এনিবডিজ গেম, সেরকম কিন্তু হতে পারতো। আমরা অনেক সময় যেমন স্পিনিং ট্র্যাক বানাই, ওরা আসলে ওরকমই ফার্স্ট ট্র্যাক বানিয়েছে। তো অবভিয়াসলি টসের ভাগ্যটা ওদের পক্ষে গিয়েছে, যেটা ওদের সাহায্য করেছে, বাট আমরা আরেকটু বেটার ব্যাটিং করতে পারতাম। আসলে এই ধরনের কন্ডিশন আমরা আসলে ব্যাটিং করে অতটা অভ্যস্ত নেই। ইভেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদেরও কিন্তু কষ্ট হয়েছে এখানে ব্যাটিং করতে। সব মিলিয়ে আরেকটু ভালো হতে পারতো, বাট সো ফার সো গুড। অস্ট্রেলিয়া এসে সিরিজ ড্র করে যাওয়াটা মনে হয় অনেক বড় অ্যাচিভমেন্ট বাংলাদেশ ক্রিকেটের জন্য। অবশ্যই হিউজ অ্যাচিভমেন্ট। আপনি যদি শুধু আমাদের জন্য না, আপনি যদি হোল ওয়ার্ল্ড অ্যাবাউট বাংলাদেশ ক্রিকেট নিয়ে যারা ফলো করেন, তাদেরকেও আপনি ফলো করেন, সবাই কিন্তু এই অ্যাচিভমেন্ট অনেক উপরের দিকে দেখছে। আমরা মনে হয় যে টেস্ট দল হিসেবে আমি এখনই বলবো না যে আমরা একদম খুব ভালো দল হয়ে গেছি, আমার মনে হয় এখন আমাদের অনেক দূর যেতে হবে, বাট আমরা কিন্তু এখন মনে হয় নিজেদের একটা স্টেটমেন্ট দিতে পেরেছি। শুধুমাত্র অস্ট্রেলিয়ার টেস্ট নয়, আপনি যদি আপনাদের প্রিভিয়াস টেস্ট ম্যাচগুলি দেখেন পাকিস্তানের সাথে, বা তার আগের টেস্টগুলি যদি খেয়াল করে দেখেন, আমরা কিন্তু টেস্ট কিন্তু নিয়মিত দিচ্ছি। আপনি যদি স্ট্যাট দেখেন 2000 সাল থেকে এবং লাস্ট 2 ইয়ার্স এর স্ট্যাট দেখেন, আপনাকে বলতে হবে কিন্তু বাংলাদেশ টেস্ট ক্রিকেট অনেক দূর এগিয়ে গেছে। আমরা এখন খুব ভালো অবস্থায় আছি, মানে টেস্ট চ্যাম্পিয়নশিপে। আমাদের সামনের 5টা টেস্ট ম্যাচ আছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো দেখা যাক সেটা কি হয়, বাট অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ যেটা নিয়ে যাচ্ছে, আমরা আসার আগে বলেছিলাম যে আমরা যখন প্রবলেম, আমি বলেছিলাম যে যখন দেশে ফিরে যাই একটা রেসপেক্ট নিয়ে যেতে চাই। আমার মনে হয় সেটা নিয়ে আমরা দেশে ফিরতে পারছি। না, আমার তো সবার সাথে কথা হয়, শুধু শরীফুল না, সবার সাথে কথা হয়, বাট শরীফুল আর স্কিন টু পারফর্ম। আমার মনে হয় এখন যে জিনিসটা আমাদের মধ্যে হচ্ছে যে ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে একটা খুব সুন্দর প্রতিযোগিতা চলছে, কে কার থেকে ভালো করতে পারে। এবং আপনি দেখেন আমাদের 4জন ফাস্ট বোলার খুব ভালো এবং পারফর্ম করছে, এবং অবভিয়াসলি শরীফুলের যে চেঞ্জটা আমি দেখছি, আমার 3 ইয়ার্স ব্যাক যদি আমি বলি, 2021-22-এর দিকে যখন শরীফুল ভালো করছিল অনেক, তখনও কিন্তু শরীফুল রেড বল ক্রিকেট নিয়ে অতটা উৎসাহ দেখাতো না, তখন কিন্তু অনেকটা হোয়াইট বল ক্রিকেটের প্রতি আগ্রহটা বেশি ছিল। বা রিসেন্ট পাস্ট লাস্ট 1 বছর দেখছি যে শরীফুল রেড বল ক্রিকেটটাও অনেক আগ্রহ দেখাচ্ছে, এখানে সে ভালো করতে চায়। দেখুন, অ্যাজ এ ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠা পেতে হলে কিন্তু রেড বল ক্রিকেটের বিকল্প নেই। হোয়াইট বল ক্রিকেট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট আপনি যদি বড়দের ওয়ার্ল্ড ক্লাসের কাতারে যেতে চান, লাল বলে কিন্তু আপনি পারফর্ম করতে হবে। গুড টু সি যে শরীফুল সেই জিনিসটা করতে চাচ্ছে, মানে ইজ এ ওয়ান্ডারফুল বলার। এই যে ইয়াং এনার্জেটিক বল সুইং করতে পারে। এই টেস্ট ম্যাচটাতে, মেকাই টেস্ট ম্যাচটাতে অস্ট্রেলিয়ার 10টা, আমাদের 20টা, 30টা উইকেট পড়েছে। কিছু অসাধারণ ডেলিভারি ছিল, কিন্তু আমার কাছে মনে হয় শরীফুল যেটা ক্যামেরন গ্রিনকে আউট করেছে, সেটা এই টেস্ট ম্যাচের বেস্ট বল ছিল।